আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভাই নামক অজানা ভয় গল্পের 32 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। বাংলা বুঝেন না, বাইরে যাবো বলেছি, তাই বলে ভাববেন না আপনার মতো হনুমানের সাথে ঘুরতে যাব। বাজার করতে হবে, রুটি খেয়ে কতক্ষণ থাকা যাবে, খাওয়া পরে হবে। আগে বল, তুই আমায় কি বললি? আপনার কি মনে হয় উদাহরণটা যুক্ত হয়নি? হনুমানের বদলে ডাইনোসর বলবো? সাহস বেড়ে গিয়েছে নাকি? অতীত মনে করাতে হবে? ওয়েট ওয়েট ওয়েট, আমি কিছু বলিনি বা ভুলিনি, কিন্তু আপনি ভুলে যাবেন না আমরা এখন দেশে নেই। তাও ভুলেও রেগে যাবার মতো ভুল করবেন না, করলে ফেসে যাবেন। মানে কি কি বলতে চাইছিস তুই? আপনার রাগ মানে তো ওয়াশরুমে নিয়ে আটকে রাখা। আমার অবশ্য আপত্তি নেই, এতদিন অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু ধরুন আপনি আমায় আটকে রেখে বাইরে চলে গেলেন, এসে দেখলেন পা পিছলে পড়ে গিয়ে হাত পা ভেঙে গিয়েছে। কি সাংঘাতিক কাণ্ড হবে ভাবুন তো। সাংঘাতিক হবে কেন, বরং ভালোই হবে। জি না, আমি আমার কথা ভাবছি না, এখানে তো আর কেউ নেই। তাই আমার কিছু হলে দে গেট তেরা। আদিকে আমার যত্ন নিতে হবে, খাইয়ে দিতে হবে, কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। মোট কথা আমার সমস্ত কাজ করে দিতে হবে। ব্যাপারটা সাংঘাতিক হবে নাকি ভালো হবে? তুই দেখছিস একদিনে পক পক করা শিখে গেছিস, আমাকে তেরা বলার সাহস পাস কোথায়? পক পক আমি আগে থেকেই পারি, কিন্তু আগে লোকের বাসায় আশ্রিত থাকতাম, তাই পক পক করার সাহস পেতাম না, সংকোচ হতো। দাঁড়া, তোর পক পক করা বের করছি বলে আদি এগিয়ে আসতে নিলে সাথে সাথে আদিবা উঠে এক ছুটে ওয়াশরুমে চলে গেল। আদি বাড়ি থেকে চেঁচিয়ে উঠলো, পালাবি কোথায়? ওয়াশরুমে কতক্ষণ থাকতে পারবি? বের হতে হবে না? দেখবো নি কে বাঁচায় তোকে। আদিবা দরজায় অপর পাশ থেকে জবাব দিল, আমি কি আপনাকে ভয় পাই নাকি? তেরা অসভ্য বদমাইশ ছেলে একটা। কি বললি তুই? একদম ধমক দিবেন না, একবার বের হ, মেরে ছাতু বানাবো তোকে। উষ্টা দিয়ে বাসা থেকে বের করে দিব আপনাকে। ভুলে যাবেন না এটা আমার শ্বশুর বাড়ি, আমি আর আশ্রিতা নয়, এটা আমার বাড়ি। আদিবার কথা কি আদির মনে কাড়লো হয়তো, তাই তো বকা দেওয়ার বদলে মুচকি হেসে বলল, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি গাড়ি বের করছি। আদিবা ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো আদি সত্যি গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আদিবা গিয়ে আদির পাশে সিটে বসলো। আদি ড্রাইভ করছে, আদিবা এদিক ওদিক তাকিয়ে চারপাশটা দেখছে। আদিবার চোখ মুখে খুশি চিকচিক করছে। আদিবা কিছুক্ষণ চুপচাপ থেকে আশপাশটা দেখে হঠাৎ প্রশ্ন করলো, তা আপনি এখানে আসলেন কি করে? আদি ড্রাইভে মনোযোগ রেখে জবাব দিল, যাক, আপনার তাহলে জানতে ইচ্ছে হলো। হবে না, আমি বাড়ি থেকে বের হয়ে স্টেশনেও জায়গা পেলাম না, আর আপনি বিদেশ চলে আসলেন। আসলেন তো আসলেন, আবার বাড়ি গাড়িও করে ফেলেছেন। আলাদিনের চেরাগ পেয়েছেন নাকি? না, আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম আমিও স্টেশনে থাকতাম, আর স্টেশনের লোকের মালামাল আনা নেওয়ার কাজ করতাম। একদিন রাতে ট্রেন থেকে মাল আনতে গিয়ে দেখলাম একজন বয়স্ক লোক সিটে বসে আছে। গিয়ে বললাম, স্যার আপনি কি কোনো ব্যাগ আছে? উনি জবাব দিলেন না, ভাবলাম ঘুমিয়ে পড়েছেন। আমি জাগানোর চেষ্টা করাতে ঢলে পড়লেন, বুঝতে পারলাম উনি অসুস্থ। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ওনার সাথে কোনো টাকা পয়সা ছিল না। ট্রেনে কেউ ওনাকে নেশা জাতীয় কিছু খাইয়ে সব নিয়ে নিয়েছে। উনি হার্টের রোগী ছিলেন, তাই এত মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। ওনার জ্ঞান ফিরল না, সাথে ফোনও ছিল না, তাই উনিকে কোথায় থাকেন কিছু জানতে পারিনি। তাই বলে একজন মানুষ টাকার অভাবে চিকিৎসা পাবে না, মানতে পারিনি। তুই হয়তো জানিস আমার একটা চেন ছিল, আমি সেটা বিক্রি করে ওনার চিকিৎসা করি। উনি যখন সুস্থ হলেন আমাকে কিছুতেই ছাড়তে চাইলেন না, নিজেই বাসায় নিয়ে গেলেন। আমি রাজি ছিলাম না, তাই তখন বললেন স্টেশনের কাজ না করে ওনার বাসায় কাজ করতে, কারণ আঙ্কেল আন্টির বয়স হয়েছে, তাছাড়া ওনাদের ছেলে নেই। তাই ব্যাংকের কাজ, বিল দেয়া, এগুলো করার জন্য হলেও যেন থাকি। আমি রাজি হলাম, বেতনভুক্ত কর্মচারী ছিলাম। কিন্তু কয়েক মাস পরে ওনাদের দেশের বাইরে আসার সময় হয়ে গেল, কারণ তারা এখানেই সেটেল ছিলেন, দেশের মাঝে মাঝে যেতেন। আঙ্কেল আমাকে রেখে আসতে চাননি কোনো মতেই, তাই তিনি লিগালি আমাকে দত্তক নিলেন, যেন তাদের ছেলের পরিচয়ে এদেশে সিটিজেনশিপ পাই। তারপর চলে আসলাম, পড়াশোনা শেষ করলাম। কিছুদিন আগে আঙ্কেল অফিসের সমস্ত দায়িত্ব আমায় বুঝিয়ে দিয়ে অবসর নিলেন। বললেন এখন থেকে আমি যেন সবকিছু দেখাশোনা করি আর তাদের দায়িত্ব নেই। এসব সবকিছু আঙ্কেল আন্টি, আমি শুধু পাহারাদার। আমি অফিস জয়েন করেছি 3 মাস হয়েছে, এর মধ্যে দেশে গিয়ে 1 মাসের বেশি সময় থেকেছি। কাল থেকে অফিসে জয়েন করতে হবে। অফিসের মালিক হিসেবে এত উদাসীন হওয়া ঠিক না। আঙ্কেল অনেক আশা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, সবই কপাল। মানে আপনি বাসা থেকে বের হয়ে কত কিছু পেলেন, আর আমি সবকিছু হারালাম। না করতে পারলাম পড়াশোনা, না পারলাম কারো প্রিয়। পড়াশোনা তুই কোনোদিনও করতে চাসনি, তোর উদ্দেশ্য ছিল ঢং করা। বাজে কথা বলবেন না, আপনি নিজে একটা ঢংবাজ, আমি না।
সারাক্ষণ বাজে কথা বলতে থাকেন। অসহ্যকর ছেলে একটা। কি বললি তুই? বলে আদি গাড়ি থামিয়ে দিল। সাথে সাথেই আদিবা চোখ বন্ধ করে বলল, দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি এই মুহূর্তে ঘুমিয়ে আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার ট্রাই করুন। আসার পর থেকে কি করছিস, কি বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে এত বদলে গেলি কি করে? আদির কথায় আদিবা চোখ পিট পিট করে তাকালো, তারপর গাছাড়া ভাব নিয়ে জবাব দিল, ও তা মানে মারবেন না? আমি আরো ভাবলাম মারবেন হয়তো, তাই অনুগ্রহ করে কিছুক্ষণ পর ট্রাই করতে বলেছিলাম। আবার ফাজলেমি করছিস? কই না তো। এমন অস্বাভাবিক আচরণের কারণ কি? মনে হচ্ছে যেন এই আদিবাকে আমি চিনি না। কথাটা শুনে আদিবা আদির চোখে চোখে রেখে ধীর অথচ শান্ত গলায় বলল, আপনি এই আদিবাকে চিনেন, খুব ভালো করে চিনেন। আপনি সারা জীবন এই আদিবাকে নিয়ে স্বপ্ন দেখে এসেছেন। এতদিন যে আদিবাকে দেখতেন, সে আদিবাকে আপনি কখনো চাননি। মানে? কিছু না, যা বলার সোজাসুজি বল। ঘোরানো পেঁচানো কথা আমার ভালো লাগে না। আপনি এত পক পক করেন কেন? কি করে? এত কথা বাদ দিয়ে ডাইভ করুন। শপিংয়ে কখন যাব আর কখন ফিরবো? আমি আমার প্রশ্নের জবাব এখনো পাইনি। আমিও জবাব পাইনি, বা আপনি দেননি। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। একদমই না। বাড়াবাড়িটা আপনি করেছেন। বউকে তুই করে বলেন কিভাবে? সামান্য বদ্ধটুকু শিখেননি দেখছি। তোকে এখন আমার আপনি করে বলতে হবে? বিয়ে যখন করেছেন আর 5 জনের বউকে যে সম্বোধন করে, আপনাকেও তা করা উচিত। আমি তোকে ভালোবেসে বিয়ে করিনি, তাই আমার কাছ থেকে এত কিছু আশা করিস না। ভালোবেসে করেন নাই, তাই কি হয়েছে? করে যখন ফেলেছেন, এখন আমাকে ভালোবাসা বাধ্যতামূলক। যদি না বাসি, বাসবেন না কেন? আদিবার কথায় হাসি পেল। আদির সেই বহু কষ্টে হাসি চেপে বলল, এখন পর্যন্ত ভালোবাসা পাওয়ার মতো কোনো কাজ করেছিস? তার চেয়ে বড় কথা, তুই আমার কাছ থেকে ভালোবাসা পেতে চাস? তুই তো আমায় ঘৃণা করিস। আদির কথায় গা জ্বলে গেল আদিবার। এত কিছুর পরেও আদি ভালোবাসার কথা স্বীকার করবে না? বেশ কতক্ষণ স্বীকার না করে থাকতে পারে আদিবাও দেখবে। যতক্ষণ না আদি নত স্বীকার করছে, আদিবা তাকে একদম কাছে আসতে দিবে না। আদির অহেতুক জেদ সে এবার ভেঙে ছাড়বে। মনে মনে সিদ্ধান্ত নিল, কি রে, কি ভাবছিস? ভাবছি আমি আপনাকে ভালোবাসবো না, অথচ আপনাকে ভালোবাসতে বাধ্য করব। জোর করে ভালোবাসানো যায়? যাবে না কেন? আপনি যদি জোর করে সব আদায় করতে পারেন, আমি কেন পারবো না? তাছাড়া ভালো না বাসলেও বইয়ের দায়িত্ব পালনে আপনি বাধ্য। দায়িত্ব নিব না কখনো বলেছি? নাকি দায়িত্ব নিতে আমার অসুবিধা নেই? আমি আমার দায়িত্ব পালন করব। ইনফ্যাক্ট একটু বেশি ভালোভাবে পালন করব। সেটাই তাহলে এখন দাঁড়িয়ে আছেন কেন? কোন দুঃখে শুনি? গাড়ি স্টার্ট দিন, শপিং মহলে যেতে হবে। বউকে কেনাকাটা করে দেওয়া ভালো বরের লক্ষণ। আদি একগাল হেসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করেছে, সাথে আদিবার মুখও। সে এক নাগারে কথা বলছে, যেন মুখে খই ফুটছে। জানেন, আমি কখনো ভাবিনি আমার বিদেশ বিয়ে হবে। বাহ, আপনার স্মৃতিশক্তি তো চমৎকার। আজও ভোলেনি। ভোলার মতো বিষয় হলে ভুলে যেতাম। সেবার আপনি বাসা ছেড়ে না আসলে আমি এতদিনে অন্য কারো বউ থাকতাম। সেজন্য তোর আমাকে ধন্যবাদ জানানো উচিত। আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা আমার বিয়ে দিতে চেয়েছিল, আর এখন ধন্যবাদ চাইছেন? আমি এতদিন বাড়িতে থাকলে এই অত্যাচার অব্যাহত থাকতো। ইনফ্যাক্ট তোর বিয়েও হয়ে যেত। ভালোই তো হতো। চেয়ারম্যান ছেলের 3 নাম্বার বউ হয়ে যেতাম এতদিনে। কি অন্যজনের বউ হওয়ার এত শখ? তবে কি সেদিন কি ভয় পেয়েছিলাম জানেন? এভাবে কেউ কাউকে শাস্তি দিতে পারে? আমি পছন্দ করি না যেন অন্য ছেলের সাথে সময় কাটাবি, আর আমি চুপচাপ সহ্য করব, তাই বলে এভাবে হাত পা বেঁধে অন্ধকারে সারা রাত ফেলে রাখবেন? তুই একা ছিলি নাকি আমিও ছিলাম? কই, আমি তো সেনলেস হইনি। সারা রাত তোর পাশে বসেছিলাম। আপনি ছিলেন না আমার ভূত ছিল? তবে আমার শিওর তুই সেদিন সেন্সলেস হননি, ঘুমিয়েছিলি। সকাল পর্যন্ত তোর সাথে ছিলাম, তাই আমি জানি তোর কোনো শরীর খারাপ হয়নি। আদি কথায় হি হি করে হেসে উঠল আদিবা। কত হারামি তুই, ভেবে দেখ। সেদিন যদি অভিনয় না করতে এত কিছু ঘটতো না। সবাই ভাবে আমি জিদি, কিন্তু তুই ঠিক কতটা জিদি সেটা আমি ছাড়া কেউ জানে না। তুই প্রকাশ করিস না, কিন্তু মনে মনে নিজে যেটা ঠিক করিস সেটা ছেড়েই ছাড়িস। শাসন কিংবা আদর কোনো কিছুতে তোর সিদ্ধান্ত বদলায় না। সেদিন বাবা আমাকে মারছে, দেখেও তুই কিছু বলিসনি, চুপচাপ আমার মার খাওয়া দেখছিলি। কতটা পাষাণ আর নির্দয় তুই। আফসোস আপনি এই নির্দয়টাকে ভালোবাসেন। আবার বাজে কথা বলিস। আমি তোকে ভালোবাসি না, কোনোদিন বাসিওনি। তোর প্রতি আমার যেটা আছে সেটাকে মোহ বলে। কোনো না কোনো দিন এই মোহ কেটে যাবে। ও তাহলে বোধহয় আমার মনের ভুল। হ্যাঁ, ভুলেই তো। মতো ডাইনি বুড়িকে ভালোবাসবে, আর আপনার মতো রাক্ষসকে কে বাসবে? এমন একটা ভাব যেন আমি তার ভালোবাসা পাওয়ার জন্য মরে যাচ্ছি। ভালোবাসা ধুয়ে পানি খাবো নাকি? আমি তো আপনার ঘাড়ে বসে খাবো, সারা জীবন জ্বালাবো, দেখবো কি করে এই মোহ কাটিয়ে আমাকে ডিভোর্স দেন। ডিভোর্স তো আমি দিবই না। তুই আমাকে কি জ্বালাবি? উল্টে আমি তোকে জ্বালাবো। সেজন্যই তো বিয়ে করেছি। চলবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পার্টটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মধ্যে উপস্থাপন করব। ধন্যবাদ।